দিয়েছিলাম তোমাদের উপকরণ, এখন দেখাচ্ছি রান্না। প্রথমে আমি জিরে তেলে দিলাম, তারপরে তেজপাতা, এবার দিলাম গোটা গরম মশলা, এটাকে একটু ভেজে নেব। এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার একে মশলা দেবো আমি। প্রথমে দেবো একটু আদা বাটা, একটু জিরে বাটা, তারপর দেবো একটু ঝাল বাটা। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যার ঝাল যার যার পছন্দ অনুযায়ী দিবে। দেখো মশলাটা কষাচ্ছি। এবার দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর দেবো একটু লবণ, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে আনতে পারো, আমি একটু নিরামিষ কাজে রান্না করছি। আর আমার বাড়ির সবাই নিরামিষ সয়াবিনের রসাটা খুব পছন্দ করে। এবার দেব ভেজে রাখা আলু, তারপর দেব তোমার ভেজে রাখা পটল। আমি আগে থেকে এগুলো ভেজে রেখেছিলাম, তোমাদেরকে দেখাইনি। দেখো নাড়াচাড়া করছি। অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। এবার আলু পটলটা আমি কষালাম। এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। দেখো আমি সয়াবিনটা লাল লাল করে ভেজে রেখেছি। ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। এবার একটা সুন্দরভাবে কষাবো। দেখো কষানোর পর আমার এই কালারটা খুব সুন্দর আসছে। আমার কষানোটা কমপ্লিট। এখানে একটু চিনি দিয়ে দেবো, একটু স্বাদের জন্য। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়। কষানো কমপ্লিট। এবার আমি একটু পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিয়েছি। এটা ফুটে শুকিয়ে যাবে, আমি কষা কষাটা রান্না করব। তারপরে ঘি এবং গরম মশলা দুটা দিয়ে এবার রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আমি এবার একটু দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা ভেজে গুঁড়ো করে রাখা, এবং দেবো একটু ঘি।